আসসালামু আলাইকুম বন্ধুরা। এতক্ষণ করে একা একা বসে ইচ্ছা মতো মনের স্বাদ মিটায় কান্না করলাম। আর সে কান্না করার কারণ কি জানো? আমার যখন তোয়ান পেটে ৫-৬ মাস তখন তুই বাড়িতে ছিলাম। তো উনি বিজনেস করবার লিগা ব্যবসা করব। একজনে বলছে তার কাছে অনেক গোল্ড আছে, স্বর্ণ কিনে আনবো। সেগুলোর লিগা তার টাকা আছে ২ লাখ, কয় লাখ যাই না। আমার কাছে ২ লক্ষ টাকার লিগা আমার ইচ্ছা মতো পিটাইছিল। তো পিটানোর কারণে ২ লক্ষ টাকা আমি নিয়ে দিছি। নিয়ে দেওয়ার পরে সে বিজনেস করছে। কি বিজনেস জানেন? গোল্ড স্বর্ণ কিনে নিয়েছে কতটি। সে স্বর্ণ না, ওগুলো হচ্ছে পিতল। তো পিতলের একটা কি এই পুতুলের মতো ওইটার অর্ধেক কিনে নিয়েছে স্বর্ণগুলো। পরে কিন্তু ডোজ দিছে। তাই না, ওগুলো আমার কাছে দিছে। ওগুলো আমি পরে প্রমাণ করতে নিছে এটা কি, পরে দেখা যায় এটা কিছুই না, এটা দস্তা। পরে সে দস্তাটা এখন আমার কাছে আছে, আমি রেখে দিছি। কিন্তু খুব জরুরি একটা জিনিস আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল শিল্প মেলা থেকে। 2টা হরিণ, 2টা টুপা, ছোটো ছোটো 2টা টুপা সাজানো। এখন আমার চোখে চোখে ভাসে কীরকম। 2টা টুপা, আবার সরা আছে ঢাকার মতো, আর 2টা হরিণ, ওই পিতলের হরিণ 2টা। তো শিল্প মেলা থেকে ঢাকা সুমনবাগ থাকতাম তখন আমার আব্বাই কিনে দিছে। তো ওগুলো আমি এত বছর খেলছি, আর আম্মু খেলছে। আম্মু মারা যাওয়ার পরও মাঝে মাঝে ওগুলো বাড়ি করে বুকে জড়ায় নিয়ে ঘুমাইতাম, আমার সুন্দর করে রেখে দিতাম। তো এখন শুধু ভাঙ্গা পাউডার পরে রয়েছে, আর ওই যে তোয়ানের আব্বু যে পিতল আনছিল দস্তা, সেইটা পরে রয়েছে। ওই একই জায়গার মধ্যে রাখছিলাম আমার হরিণ আর একটা টোপা। আর একটা টোপার খোলা পরে রয়েছে, একটা ওই যে ঢাকনা দেখা মনে পড়ে টোপার একটা অংশ পরে রয়েছে আর কি, সরা একটা পরে রয়েছে। 2টা টোপা, একটা সরা, আর আমার হরিণ 2টা। হরিণের একটা পা ভাঙছে, সেই পা ভাঙ্গা পাটা আছে আর কি। পিতল তো নিয়ে কেউ বিক্রি করে ফেলাইব। তবে সুন্দর জায়গায় রেখে দিছি, একটা ব্যাগের ভিতরে বইরা ঝোলা রাখছি সুন্দর করে আলমারিতে। আলমারির ভিতরে কাপড় চোপড়ের সাথে সব আছে। আমার হরিণ আর 3টা টোপা নেই আর কি। ওই 2টা টোপা, একটা সরাসনা রয়েছে নাই। তো ওগুলা লেগে ইচ্ছা মতো কান্না করলাম। ছোটোবেলা খেলনা, ওগুলো তো আমি জীবনে করে দিতাম না। আর ওগুলো আমার কাছ থেকে হারাইতো না। জানি না ঘরে কোথাও আছে কিনা, লাইরা ফেরা কোথাও রাখছি কিনা, কিন্তু আনাম ঘর খুঁজে ফেলাইছি। এমনকি মুটকির ভিতরে যে পুরান কাপড় চুপড় সেগুলিও খুঁজছি, কোথাও নাই। ইচ্ছা মতো কান্না করছি, কান্না করে চোখ মুখ খুলে ফেলেছি। আসলে কি বাবা মরে আছে, মা মরে আছে, আমার এগুলো হারাই গেল। আমি একটা জিনিস দেখছি, আমার কাছে যে হারা যায় তার জিনিসপত্র আমার কাছ থেকে হারা যায়। যেমন আমার ওই যে লোকটা একটা নাকের ফুল, শুধু ওই নাকের ফুলটাই আমার দিয়েছিল জীবনে একটা উপহার। নাকের ফুলটা কই যে রাখছি আর পাইলাম না, হারাই গেল। এরকম একটা নাক ফুল আমার এক ভাই দিয়েছিল, ভাইটা মারা গেছে, ওই নাক ফুলটাও আর হেলাইছি। তো যারা হারায় যায় তাদের জিনিসগুলো আমার জীবন থেকে হারায় যায়, কষ্ট লাগতেছে। আসসালামু আলাইকুম।